আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে আরেকটা প্রিপোজিশনের ক্লাসে। এই প্রিপোজিশনের ক্লাসে আজকে আমরা দেখব এগেইনস্ট প্রিপোজিশনটা। এই এগেইনস্ট প্রিপোজিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষায় এইচএসসি হোক এসএসসি হোক সকল পরীক্ষায় এগেইনস্টটা অনেক সময় দিয়ে দেয় এবং এটা আমাদের মিস্টেকের একটা জায়গা হয়ে যায়। আজকে একদম পুরোপুরি এগেইনস্ট প্রিপোজিশনটা ইউজটা শিখে ফেলবো, যাতে করে এগেইনস্ট নিয়ে আমাদের আর কোনো প্রবলেম না হয়। তো চলো শুরু করি। এগেইনস্ট মিন্স একদম প্রথমেই যেটা সেটা এগেইনস্ট মিন্স টাচিং সামথিং অর সামবডি ফর সাপোর্ট। কাউকে সাপোর্ট করে দাঁড়িয়ে থাকলে বা সাপোর্ট নিয়ে থাকলে তখন সেটাকে আমরা বলবো টাচিং এগেইনস্ট। ধরো কোন একটার বিপরীতে আমি সাপোর্ট করে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, ধরো ওয়ালের এগেইনস্টে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, সাপোর্ট করে টাচ করে। সেই ক্ষেত্রে প্যাটার্নটা কিভাবে থাকতে পারে? ভার্ব থাকবে, প্রিপোজিশন থাকবে, তারপরে নাউন থাকবে। নাউনের পূর্বেই কিন্তু প্রিপোজিশনটা বসে, তো এই জন্যই কিন্তু এটার নাম প্রিপোজিশন মানে নাউনের পূর্বে বসবে যা, সেটাই। তো সকল ক্ষেত্রে আমরা এগেইনস্ট যখনই ইউজ হবে বা প্রিপোজিশনটা ইউজ হবে তারপরে অবশ্যই ইমিডিয়েটলি পরেই নাউনটা থাকবে। ওকে, তো দ্য ম্যান ওয়াজ লিনিং এগেইনস্ট হিজ কার। দ্য ম্যান ওয়াজ লিনিং এগেইনস্ট হিজ কার। তাহলে এখানে দেখো লিনিং এগেইনস্ট হিজ কার, হ্যাং, লিন, লাই, রেস্ট, স্লিপ, এগুলা সবই অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ হতে পারে এই প্যাটার্নে। একই নিয়মে আরেকটা দেখো, ভার্ব নাউন এগেইনস্ট তারপরে আবার প্রিপোজিশন, এটাও ইউজ হতে পারে। যেমন দে হেল্ড দ্য মিরর এগেইনস্ট দ্য ওয়াল। দে হেল্ড দ্য মিরর এগেইনস্ট দ্য ওয়াল মানে মিররটাকে দেয়ালের এগেইনস্টে হেল্ড করা হয়েছে বা রাখা হয়েছে, এই আয়নাটাকে রাখা হয়েছে। যদি আমরা দেয়ালে আয়নাটা রেখে দিই কোনো একটা দেয়ালে, তখন বলবো যে হ্যাং এগেইনস্ট। এখন সেই ক্ষেত্রে কি কি কমন ভার্বগুলো ইউজ হতে পারে? সেগুলো বাট, হোল্ড, কিপ, লে, লিন, প্লেস, পুল, পুট, রেস্ট, সেট। ওকে, দেন আমরা আসি এগেইনস্টটা। এগেইনস্ট মিন্স টাচিং ফোর্সিবলি যদি একটা কোনো কিছু বাধ্য হয়ে ফোর্স করে যদি ইউজ হয়, সেই ক্ষেত্রে আমরা এগেইনস্টটা ইউজ করতে পারি। যেমন নাউন, সেই কোন প্যাটার্নটা? নাউন প্লাস ভার্ব এগেইনস্ট, তারপরে আবার অবশ্যই প্রিপোজিশন। তো প্রিপোজিশন নাউনের পূর্বে বসবে, তো এগেইনস্টের পরে অবশ্যই নাউন থাকতে হবে। যেমন দ্য রেইন বিট এগেইনস্ট দ্য উইন্ডো। দ্য রেইন বিট এগেইনস্ট দ্য উইন্ডো। যদি ধরো এখন অনেক অত্যাধিক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে যদি তোমার উইন্ডোতে জোরে জোরে বৃষ্টির কণা জোরে ধাক্কা লাগে বা আওয়াজ হয়, তখন আমরা বলবো কি? দ্য রেইন বিট এগেইনস্ট দ্য উইন্ডো, মানে উইন্ডোতে বৃষ্টির ঝাপটাটা খুব জোরে জোরে সরে লাগতেছে। এখন এই ভার্বে কি কি ভার্ব ইউজ হতে পারে? ব্যাং, বিট, ক্র্যাশ, ক্রাশ, হিভ, হিট, নক, পুশ, স্প্ল্যাশ, থ্রো, থ্রাস্ট, এগুলো ইউজ হতে পারে। চলে আসবো সবচেয়ে কমনলি এগেইনস্ট প্রিপোজিশনটা সবচেয়ে কমনলি যেখানে ইউজ হয় বা যেভাবে ইউজ হয় সেটা নাউন, ভার্ব, এগেইনস্ট, তারপরে নাউন, মানে অপোজিশন, ইন অপোজিশন টু। এগেইনস্ট কথাটার মূলত আমরা অর্থ হিসেবে বাই ডিফল্ট আমরা অর্থ হিসেবে এটাই জানি যে এটা কোনো একটা কিছুর অপোজিশন হিসেবে ইউজ হয়। যেমন আমরা খেলাধুলার ক্ষেত্রে মাই টিম এগেইনস্ট ইউর টিম এইটা ইউজ করি, অথবা আই এম যখন প্রতিযোগিতা কোনো কিছু থাকে তখন আই এম এগেইনস্ট ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পোনেন্ট, এরকম ক্ষেত্রে ইউজ করি। তো অপোজিশন ক্ষেত্রে সবচেয়ে কমনলি ইউজ হয় এগেইনস্টটা। সেই ক্ষেত্রে নাউন থাকবে, ভার্ব থাকবে, তারপরে এগেইনস্ট থাকবে, তারপর নাউন থাকবে। যেমন দ্য মেয়র ওয়াজ এগেইনস্ট দি আইডিয়া অফ এ নিউ ডে কেয়ার সেন্টার। আবার কি? স্টিলিং ইজ এগেইনস্ট দ্য ল, মানে কি স্টিলিং ল এর এগেইনস্টে, ল এর বিপরীতে। আওয়ার সিনেটর ভোটেড এগেইনস্ট দ্যাট বিল। আমাদের সিনেটর এই বিলের এগেইনস্টে আছে, এই বিলের বিপরীতে আছে। অ্যাক্ট, আর্গিউ, ক্যাম্পেইন, ডিবেট,
ফাইট, গো, মুভ, প্লে, ভোট, ওয়ার্ক, এই সবগুলো ভার্বই হচ্ছে অপোজিশনের ক্ষেত্রে যখন আমরা অপোজিশন অর্থে যখন আমরা এগেইনস্টটাকে ইউজ করব তখন এই ভার্বগুলো এগেইনস্টের আগে বসবে এবং এই ভার্বগুলোর মানে এই এগেইনস্টের পরে যে নাউনগুলো বসবে যখন অপোজিশন বোঝাবে কমনলি যেগুলো ইউজ হবে সেগুলো হচ্ছে অ্যাকশন, বিল, কনসেপ্ট, এনিমি, ফোর্স, আইডিয়া, ল, নমিনেশন, অর্ডার্স, প্ল্যান, প্রিসেপ্টস, প্রিন্সিপলস, প্রপোজাল, রেগুলেশনস, রিলিজিয়ন, রুলস, সাজেশন, টিচিং, টিম, উইশেস। সো এই প্রিপোজিশনটা আমাদের ক্ষেত্রে আমরা যখন পড়ি তখন আমাদের কোনো রিদম থাকে না, কোনো হচ্ছে রাইমস থাকে না, এটার কোনো রিদম নাই, রাইম নাই, মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করো, এখানে যে এক্সাম্পলসগুলো দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি যদি সেন্টেন্স মেক করতে পারো, এখনই সেন্টেন্স মেক করে ফেলো, তাহলে এই প্রিপোজিশনগুলো আর তোমার কাছে তেমন কঠিন লাগবে না। ঠিক আছে? তো তোমরা যারা ক্লাস করতেছো তারা অবশ্যই এই প্রিপোজিশন ক্লাসটা করার পরে এইখানে যে এক্সাম্পলস গুলো দেওয়া আছে, ওয়ার্ড গুলো দেওয়া আছে, যে প্যাটার্নে দেওয়া আছে, এই প্যাটার্ন ধরে তোমরা যদি সেন্টেন্স লিখে ফেলো তাহলেই তোমাদের মাথায় সেটা গেঁথে যাবে আর এটা ভোলার কোনো সম্ভাবনা থাকবে না। সেম ক্ষেত্রে এগেইনস্ট ক্যান মিন টুয়ার্ডস দ্য ফোর্স ইন অপোজিট ডাইরেকশন। কোনো একটা অপোজিট ডাইরেকশনে যদি কোনো ফোর্স আসে সেই ক্ষেত্রে এগেইনস্টে ইউজ হয়। সেই ক্ষেত্রে ভার্ব এগেইনস্ট তারপর হচ্ছে দি প্লাস নাউন থাকতে পারে। সেইলিং ওয়াজ রাফ ইয়েস্টারডে, উই সেইলড এগেইনস্ট দ্য উইন্ড অল ডে। অপোজিট, কোনো কিছুর অপোজিটে, এটার স্ট্রাকচারটা ভিন্ন কিন্তু অর্থটা কিন্তু সেম, অপোজিট ডাইরেকশন। টাইপিক্যালি এগুলো ড্রাইভ, যেমন ড্রাইভ এগেইনস্ট দ্য উইন্ড হতে পারে, অথবা ড্রাইভ এগেইনস্ট দ্য ফ্লো, ড্রাইভ এগেইনস্ট দ্য টাইড, এই সকল এইভাবে হচ্ছে এগেইনস্টে ইউজ হতে পারে। এগেইনস্ট ক্যান মিন টু ডিসঅ্যাডভান্টেজ অফ, মানে কোনো কিছুর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ইউজ হয়। যেমন নাউন বি এগেইনস্ট তারপরে নাউন, মানে কোনো একটা কিছুর অসুবিধা প্রকাশ করার ক্ষেত্রে এগেইনস্টটা ইউজ হতে পারে। তখন স্ট্রাকচারটা হবে এরকম, নাউন তারপর একটা বি ভার্ব হবে, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলো হবে, দেন এগেইনস্ট হবে, তারপরে নাউন হতে পারে। ইউ মে নট গেট দ্যাট জব বিকজ ইউর এজ ইজ এগেইনস্ট ইউ, মানে কি তোমার এজটা হচ্ছে তোমাকে এখানে কিন্তু অপোজিট বলতেছে না, তোমাকে বলতেছে তোমাকে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে। হ্যাঁ, ইউর এজ ইজ এগেইনস্ট ইউ, তোমাকে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে। সেই ক্ষেত্রে এর পরে পরবর্তীতে কি কি নাউন বসতে পারে? এজ, ব্যাকগ্রাউন্ড, হাইট, ইনএক্সপিরিয়েন্স, ন্যাশনালিটি, ইউথ, এইগুলো। এগেইনস্টের আরেকটা মিনিং হতে পারে, এগেইনস্ট ক্যান মিন ইন কন্ট্রাস্ট টু, কোন একটা কিছুর কন্ট্রাস্টে, বিপরীতের ক্ষেত্রে ইউজ হতে পারে ইন কন্ট্রাস্ট। ইট ইজ হার্ড টু সি ইউর ব্ল্যাক নেকলেস এগেইনস্ট দ্যাট ডার্ক ড্রেস, মানে ডার্ক ড্রেসের সাথে ব্ল্যাক নেকলেসটা আসলে কন্ট্রাস্ট হয়ে গেছে, মানে কি এটার সাথে এটা যাচ্ছে না। ওকে, সেই ক্ষেত্রে আমরা এগেইনস্টটাকে ইউজ করতে পারি। এগেইনস্ট ক্যান মিন ইন ডিফেন্স অফ, ডিফেন্স মানে হচ্ছে কোনো কিছু প্রতিহত করা, কোনো কিছু বাধাগ্রস্ত করা বা কোনো কিছুকে ডিফেন্ড করা, সেই ক্ষেত্রে এগেইনস্টে ইউজ হতে পারে। সেই ক্ষেত্রে স্ট্রাকচার হবে ভার্ব প্লাস নাউন তারপরে এগেইনস্ট তারপরে নাউন, এই স্ট্রাকচারটা ইউজ হতে পারে। এই স্ট্রাকচারটা জাস্ট তোমাকে জাস্ট হচ্ছে মনে করায় দেওয়ার জন্য বা জাস্ট হচ্ছে তোমাকে একটা হেল্প করার জন্য, ইনফরমেশনটা গ্রহণ করার জন্য। এই স্ট্রাকচারটা মুখস্থ করে আসলে কোনো লাভ নেই, যেমন স্ট্রাকচার মুখস্থ করে ফেললাম, একই স্ট্রাকচারে ভিন্ন রকম মিনিং হতে পারে। জাস্ট তুমি যাতে এই স্ট্রাকচারে ভিন্ন নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারো, প্র্যাকটিস করতে পারো, সেইটার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা দেওয়া আছে। দে ভ্যাকসিনেটেড দ্য চিলড্রেন এগেইনস্ট দ্য whooping cough. Their heavy coats protect them against the cold. এই সকল ক্ষেত্রে যে ভার্বগুলো এগেইনস্টের আগে ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে গার্ড, লক আপ, প্রোটেক্ট, সিল, ভ্যাকসিনেট, এগুলো। ঠিক আছে? এগেইনস্ট ক্যান মিন ইন পার্শিয়াল পেমেন্ট, কোন একটা কিছু পার্শিয়াল পেমেন্ট মানে হচ্ছে পেমেন্টটা ফুল দেওয়া হয়নি, অর্ধেক বা হচ্ছে কম, অর্ধেকের কম, এগুলো দেওয়া হয়েছে, ফুল পেমেন্ট না দিলে সেই ক্ষেত্রে আমরা এগেইনস্টে ইউজ করতে পারি। যেমন
enclosed is a check for $100 against my bill. Enclosed is a check for $100 against my bill. তাহলে আমার বিলের এগেইনস্টে $100 একটা পার্শিয়াল পেমেন্ট করছে এই বিলের এগেইনস্টে, সেটাই হচ্ছে এইটার ব্যবহার। সেই সকল ক্ষেত্রে বিল, ব্যালেন্স, চার্জেস, ডেট, লোন এই সকল ক্ষেত্রে এই এগেইনস্টের পরে এই নাউনগুলো ইউজ হতে পারে। কিছু ফ্রেজাল ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব দেখে ফেলি। বি আপ এগেইনস্ট মানে হচ্ছে নন সেপারেবল। বি আপ এগেইনস্ট মানে হচ্ছে নন সেপারেবল। বি ফেসড উইথ অপোজিশন, ট্রাবল অর হার্ড ওয়ার্ক। খেয়াল করো, দেখো, মাই ফ্রেন্ড ইজ আপ এগেইনস্ট এ লট অফ ট্রাবল মানে কি, লট অফ প্রবলেম মানে আমার ফ্রেন্ড অনেকগুলো প্রবলেমের সাথে জর্জরিত। তার মানে কি, প্রবলেম আর আমার ফ্রেন্ডকে আলাদা করা যাচ্ছে না, নন সেপারেবল। when he started his own business, যখন সে তার নিজের বিজনেস স্টার্ট করেছে, he had no idea what he was up against, মানে সে কিসের বিপক্ষে বা কিসের সাথে সে লড়াই করতেছিল, যেটাকে আলাদা করা যাচ্ছে না, সেটাই হচ্ছে সে জানতো না। he had no idea, কোনো আইডিয়া তার নাই। চলো আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। The tired travelers was resting against his, অবশ্যই টায়ার্ড ট্রাভেলার কিসের এগেইনস্টে সে রেস্ট করতেছিল, অবশ্যই তার সুটকেসের এগেইনস্টে সে হচ্ছে রেস্ট করতেছিল। সে ওয়ালেটের এগেইনস্টে তো করবে না, সে হ্যাঙ্কারচিফ, রুমালের এগেইনস্টে করবে না, মানির এগেইনস্টে করবে না, ঠিক আছে। ইট ওয়াজ হার্ড বিকজ উই হ্যাড টু সুইম এগেইনস্ট, অবশ্যই হার্ড কিসের ক্ষেত্রে সুইম এগেইনস্ট, সুইম করা হচ্ছে হার্ড, অবশ্যই কারেন্টের এগেইনস্টে, মানে কি স্রোতের এগেইনস্টে হচ্ছে সুইম করা খুবই হার্ড, খুবই কষ্ট। she wasn't accepted on the team because she was too young ভালো কথা, তাকে হচ্ছে অ্যাকসেপ্ট করা হয় না টিমে, কারণ সে হচ্ছে অনেক বেশি ইয়াং ছিল। আর ড্যাশ ওয়াজ এগেইনস্ট হার, তার কি ছিল, সে ইয়াং ছিল, এই জন্য তাকে হচ্ছে অ্যাকসেপ্ট করা হয় নাই। তার মানে হচ্ছে তার এজ হচ্ছে তার এগেইনস্টে ছিল, তার বিপরীতে ছিল, বা হচ্ছে তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করছে। দ্য উইন্ড ক্র্যাশড এগেইনস্ট দ্য উইন্ড কি হচ্ছে, ক্র্যাশড এগেইনস্ট আওয়ার উইন্ডোজ, আমাদের উইন্ডো এগেইনস্ট হচ্ছে ক্র্যাশ করছে, ঠিক আছে। উইন্ড বাতাস। দ্য ডার্ক বাউ ডাজন্ট শো আপ এগেইনস্ট দ্য ডার্ক বাউ এগেইনস্ট শো, অবশ্যই ডার্ক বাউ কিসের এগেইনস্টে শো করবে না, অবশ্যই ডার্ক হেয়ারের সাথে। কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এগেইনস্টটা ইউজ করব, কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এগেইনস্ট কথাটা ইউজ করব। We finally paid off $500 against আমাদের এগেইনস্ট আওয়ার কিসের এগেইনস্টে আমরা হচ্ছে $500 দিয়েছি, অবশ্যই আমাদের লোনের এগেইনস্টে, $500 পেইড করে দিছে। The children were vaccinated against, কিসের এগেইনস্টে ভ্যাকসিনেট করবে, এগেইনস্ট দ্য ফ্লু, অবশ্যই ফ্লু, সেই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেটেড হয়েছিলাম। My representative in Congress voted against, কিসের এগেইনস্টে ভোট দিয়েছে সে, অবশ্যই সে গ্লোবাল ওয়ার্মিং এর এগেইনস্টে। ওকে, সো এই ছিল এগেইনস্ট প্রিপোজিশনটা। একদম এগেইনস্ট প্রিপোজিশনকে একদম হচ্ছে পোস্টমর্টম করে একদম পুরোপুরি এগেইনস্ট প্রিপোজিশনটা শিখে ফেললাম। তোমরা বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এই এগেইনস্ট প্রিপোজিশন নিয়ে তোমাদের আর প্রবলেম হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ইউটিউবে অবশ্যই সার্চ করো জয়নাল একাডেমি প্লেলিস্টে এই ভিডিওগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।